এখন আমি এত সুন্দর একটা জায়গাতে আছি যেটা দেখার জন্য আসলে আমি বাংলাদেশ থেকে আসছি। কারণ এটা হচ্ছে নেপালের পৃথিবী বিখ্যাত নাগারকুটের ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা মূলত দুইটা পাহাড়ি জনপদকে একত্রিত করেছে। নেপালের কাঠমান্ডুর উপত্যকায় 13টি হিমালয় পর্বতশ্রেণীর দৃশ্যগুলোর মধ্যে 8টি হিমালয় পর্বতশ্রেণীর অবিচ্ছেদ্য দৃশ্য এই নাগারকুট থেকে দেখতে পাওয়া যায়। এই ব্রিজটি প্রায় 200 মিটার লম্বা এবং 100 মিটার একটা গভীর খাদের উপর দিয়ে তৈরি। শুরুতে মনে হতে পারে যে ব্রিজটা হয়তো দুলনার মতো ধুল খাচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এটি সম্পূর্ণ নিরাপদ, শক্তিশালী ইস্পাতের নিখুঁত কারিগরির মাধ্যমে তৈরি এবং স্থানীয়রা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। আকাশ পরিষ্কার থাকলে এই ব্রিজ থেকে এভারেস্টের কিছু চূড়া এমনকি ল্যাংটাং হিমালয় পর্যন্ত দেখা যায়। ভোরবেলা এখানে এলে সূর্যোদয়ের মোহনীয় দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। মজার ব্যাপার হচ্ছে এত সুন্দর একটা ব্রিজ অ্যাডভেঞ্চারের জন্য এন্ট্রি ফি মাত্র 50 নেপালি রুপি। সচরাচর বিভিন্ন পর্যটন কেন্দ্রের মতো এইখানে যাওয়ার পরে আপনারা অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন। আমি এখানে যাওয়ার পর বিভিন্ন দেশের পর্যটকদের দেখতে পাই, কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ প্রত্যেক দিন এই ব্রিজে ভ্রমণ করে থাকেন। ব্রিজ থেকে নেমে ঠিক নিচে একটু হেঁটে গেলেই একটি পাহাড়ি ঝর্ণা দেখতে পাওয়া যায় এবং এই ঝর্ণাটিও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। ঝর্ণাতে যেতে চাইলে আপনারা একটা ট্রেকিং এর অনুভূতি পাবেন, কারণ ঝর্ণাটা দেখতে হলে আপনাকে নেমে যেতে হবে একদম নিচের খাদের মধ্যে। এখন আসুন জানা যাক এই ব্রিজে আপনারা কিভাবে আসবেন। নাগারকুটের এই পাহাড়ি ব্রিজটাতে কাঠমান্ডু থেকে আপনারা দুইভাবে আসতে পারেন। প্রথমে বলি আপনারা বাসে করে কিভাবে আসবেন। প্রথমে আপনারা চলে আসবেন কাঠমান্ডুর জমল বাস স্টেশনে। জমল থেকে মূলত আপনারা সরাসরি নাগারকুটে আসতে পারবেন না, তার জন্য প্রথমে জমল থেকে বাসে করে ভক্তপুরে আসতে হবে এবং ভক্তপুর থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন যেগুলো সরাসরি নাগারকুটে চলে আসে। বাস দিয়ে আসার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাস কিন্তু সরাসরি নাগারকুটের ভিউ পয়েন্টে চলে যায়, কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা হচ্ছে ভিউ পয়েন্ট থেকে 5 থেকে 7 কিলোমিটার সামনে। তাই আপনারা আগে থেকেই বাসকে বলে রাখবেন যে ঝুলন্ত ব্রিজের সামনে আপনাদেরকে নামিয়ে দিতে। দ্বিতীয় এটা হচ্ছে কোনো একটা কার রিজার্ভ করে সরাসরি কাঠমান্ডু থেকে নাগারকুটে চলে আসা। সেক্ষেত্রে যাওয়া এবং আসা একদিনের জন্য কার রিজার্ভের ভাড়া পড়বে নেপালি রুপিতে 7000 রুপি। ব্রিজের উপর থেকে ডান পাশে তাকালে কাঠমান্ডু শহরের একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় এবং ঠিক বাম পাশে তাকালে পাহাড়ের জলপ্রপাত থেকে নেমে আসা শীতল পানির এক বিশাল ঝর্ণা চোখে পড়বে। এখন আমার পাশ দিয়ে যারা যাচ্ছেন তারা মূলত ওই পাহাড়ের স্থানীয় বাসিন্দা। বিশেষ করে এই পাহাড়ি মানুষের জীবনযাপনের কষ্ট লাঘব করতে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। বলে রাখা ভালো, নাগারকুটের এই ঝুলন্ত ব্রিজটা ছাড়াও নেপালের পোকরাতে আরেকটা একই রকমের ঝুলন্ত ব্রিজ রয়েছে। তবে নাগারকুটের এই ব্রিজটা লম্বা এবং সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রয়েছে। আপনাদেরকে আমি সাজেস্ট করব হাতে প্রচুর সময় নিয়ে এই নাগারকুটে আসার জন্য, তাহলে নাগারকুটের পাহাড়িদের জীবনযাপন এবং কালচারকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। নেপাল ভ্রমণের পর আমার কাছে মনে হয়েছে কাঠমান্ডুর সবচেয়ে নিকটবর্তী সুন্দর জায়গা হচ্ছে এই নাগারকুট, যেখানে আসলে পাহাড়িদের ঘরবাড়ি এবং জীবনযাপন খুব সামনে থেকে দেখতে পাওয়া যায়। একটা সময় আমার কাছে মনে হলো যে এই ব্রিজটা কি দিয়ে তৈরি তা একটু পরখ করে দেখা উচিত। উপর থেকে দেখলে যদিও মনে হতে পারে হালকা কোনো উপাদান দিয়ে তৈরি, কিন্তু হাত দেওয়ার পর বুঝতে পারলাম এটা কোনো শক্ত ইস্পাতের মাধ্যমে তৈরি করা হয়েছে। এত লম্বা ব্রিজটা সম্পূর্ণরূপে ঝুলন্ত হওয়ায় এমনকি একজন মানুষও যদি হেঁটে যায় ব্রিজটা সামান্য ঝাঁকুনি শুরু করে দেয়। তবে ব্রিজটাকে যথেষ্ট পরিমাণ মজবুত মনে হয়েছে। আপনারা যদি কখনো নেপালে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই নাগারকুটের এই ঝুলন্ত ব্রিজটা ভ্রমণ করে যাবেন, না হয় আপনার ভ্রমণে অপূর্ণতা থেকে যেতেই পারে। কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।